আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের বেগুন ভাজা, যার নাম বেগুন তাওয়া ফ্রাই। প্রথমেই আমি বেগুনগুলোকে এই সাইজের কেটে নিয়েছি। আমি এখানে 2টি বেগুন ব্যবহার করছি। বেগুনগুলো কেটে ভালোভাবে ধুয়ে এটিতে দিয়ে দিব হলুদ এবং লবণ। এবারে ভালোভাবে হলুদ লবণকে বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে। এই কাজটি একটু ধৈর্যের সাহায্যে করতে হবে। ভালোভাবে হলুদ লবণ বেগুনের গায়ে এপাশ ওপাশ করে লাগিয়ে দিতে হবে। সবগুলো বেগুন তৈরি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একপাশে রেখে বাকি উপকরণগুলোকে তৈরি করে নিতে হবে। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। আপনি যদি ঝাল পছন্দ করেন তবে একটু বেশি দিতে পারেন। আমি ঝাল কম খাই তাই কম দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতো লাল মরিচ। এবারে দিয়ে দিচ্ছি 1/3 চামচের মতো পাপরিকা পাউডার। এবারে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ। এবারে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি। ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা এবং 1/2 চামচের মতো রসুন বাটা। এবারে আবার ভালোভাবে সব কিছুকে মাখিয়ে একপাশে রেখে দিতে হবে। এবারে কোটিংয়ের জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো যত ছোট হবে বেগুনের গায়ে তত সুন্দরভাবে লেগে যাবে। এবারে আমি একটি প্লেটে আগে থেকে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবারে এখানে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিব। এবারে ভালোভাবে ধনিয়া পাতাগুলোকে ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের কোটিংও তৈরি হয়ে গিয়েছে। এবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে হলুদ লবণ দেওয়া বেগুনগুলোকে এভাবে চালের গুঁড়োর মধ্যে এপাশ ওপাশ করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিব ডিমের মিশ্রণে। ডিমের মিশ্রণ থেকে এবারে এটি চলে যাবে ব্রেড ক্রাম্বের প্লেটে। ভালোভাবে এপাশ ওপাশ করে ব্রেড ক্রাম্বকে খুব সুন্দরভাবে কোটিং করে নিতে হবে। ব্যাস, আমাদের বেগুনগুলো একেবারে তৈরি ভেজে নেওয়ার জন্য। এবারে আমি একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে আসলে তাতে একে একে দিয়ে দিব বেগুনগুলো। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের বেগুনগুলো খুবই কম আঁচে এবং কম তেলে প্রথমে ভেজে নিতে হবে, কারণ এতে খুব সহজে মশলাগুলো বেগুনের গায়ে লেগে যেতে পারবে। এবারে আস্তে আস্তে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো পুড়ে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। আপনারা পরিমাণ মতো বুঝে তেল ব্যবহার করবেন। বেগুন ভাজার কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে যেন বেগুনগুলো পুড়ে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন তাওয়া ফ্রাই। নতুন একটি রেসিপি তৈরি করলাম, খেতে কিন্তু মন্দ হয়নি। ভাতের সঙ্গে গরম গরম বেগুন তাওয়া ফ্রাই খেতে কিন্তু দারুণ মজা। একবার অবশ্যই চেষ্টা করবেন।